যেখানে প্রতি বছর ৭ দিন ধরে কবিতা, গান আর মানুষের ঢেউয়ে মুখর হয়ে ওঠে সাগরদাঁড়ি, সেখানে এবার নেমে এসেছে অস্বাভাবিক নীরবতা। বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মজয়ন্তী ঘিরে যে মধু মেলা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের রূপ নেয়, সেই মেলা এবার হচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সপ্তাহব্যাপী আয়োজন বাতিল করে মহাকবির ২০২তম জন্মজয়ন্তী উদযাপন সীমাবদ্ধ করা হয়েছে মাত্র একদিনে। আগামী ২৫শে জানুয়ারি ২০২৬ যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের তীরে কবির জন্মভিটায় আনুষ্ঠানিকভাবে তার জন্মবার্ষিকী পালিত হবে। তবে বিগত বছরের মতো সপ্তাহ জুড়ে চলা সাহিত্য আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও লোকজ উৎসব এবার থাকছে না। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় নির্বাচনের কারণে এবছর সপ্তাহব্যাপী মধুমেলা আয়োজন করা যাচ্ছে না। তবে মহাকবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ২৫শে জানুয়ারি তার ২০২তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় একদিনের অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হবে। প্রতি বছর এই মধুমেলাকে ঘিরে কপোতাক্ষ নদের তীরে লাখো মানুষের সমাগম ঘটে। গ্রামীণ কুটির শিল্পের দোকান, নাগরদোলা, সার্কাস, জাদু প্রদর্শনী, লোকজ খাবারের পসরা আর মধুবঞ্চে দিন-রাত ব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন, সব মিলিয়ে মধুমেলা হয়ে উঠেছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক উৎসব। কিন্তু এবছর সেই চিরচেনা চিত্র থাকছে না। বসছে না মেলার স্টল, বন্ধ থাকছে লোকজ বিনোদনের আয়োজন, সংকুচিত হচ্ছে মধুমঞ্চের কার্যক্রম। ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও হস্তশিল্পীরা। প্রতি বছর যেখানে কোটি টাকার বাণিজ্য হতো, সেখানে এবার সেই সম্ভাবনাও অনিশ্চিত। স্থানীয় ব্যবসায়ী ও সংস্কৃতি কর্মীরা বলছেন, সিদ্ধান্তটি দুঃখজনক হলেও রাষ্ট্রীয় বাস্তবতা বিবেচনায় তারা তা মেনে নিচ্ছেন। তবে তাদের দাবি, সংক্ষিপ্ত আয়োজন হলেও যেন মহাকবির সাহিত্য, দর্শন ও জীবন চেতনার যথাযথ উপস্থাপন থাকে। সংস্কৃতি কর্মীদের মতে, মধুমেলা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের অংশ। নতুন প্রজন্মের কাছে মধুসূদনের সাহিত্য তুলে ধরার জন্য অন্তত মানসম্মত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রয়োজন। মধুভক্তদের আশা, এবছর হয়তো কপোতাক্ষের তীর নীরব থাকবে, তবে সময়ের বাধা পেরিয়ে আগামী দিনে আবারও ৭ দিনের প্রাণের উৎসবে মুখরিত হবে সাগরদাঁড়ি। ফিরে আসবে সেই চেনা মধুমেলা, ফিরে আসবে সাহিত্য আর সংস্কৃতির মিলন মেলা। আপনারা জানেন যে মেলা উপলক্ষে আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে একটা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছিল। প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক আমাদের যশোর মহোদয়ের সভাপতিত্বে ওইখানে বিভিন্ন স্টেক হোল্ডার ছিলেন। তো মিটিং এ যারা স্টেক হোল্ডার ছিলেন তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে যেহেতু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে এবং ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে, সুতরাং এই সময়টা মেলা করাটা মানে তাদের পক্ষ থেকে একটু ইয়ে ছিল যে মেলা করাটা হয়তো ঠিক হবে না। তো তখন ডিসিশন নেওয়ার জন্য ডিসি স্যার বলেছিলেন যে ঠিক আছে, তাইলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব যে আসলে কি করব। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে এবং তাদের যে সিদ্ধান্ত এবং এখানকার স্টেক হোল্ডার যারা আছেন প্রত্যেকের মতামতের বেসিসেই এবার এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, যেহেতু জানেন যে নির্বাচন প্লাস একই সাথে গণভোট রয়েছে, এই বিষয়টাকে মাথায় রেখেই এবার মধুমেলাটা ইয়ে করা হয়েছে যে মধুমেলার ওইরকম আনুষ্ঠানিকতা হবে না। তবে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকীটা আমরা স্বল্প পরিসরে যেটা ওখানে সেই কাজটা আমরা করব, সেই অনুষ্ঠানটা আমরা করব। একদিন বলতে ওইখানে আমাদের যে কিছু আনুষ্ঠানিকতা আছে যে ওনার জন্মবার্ষিকী উপলক্ষে একটা স্মরণিকা প্রকাশ করা হবে জেলা প্রশাসন থেকে, এবং ওখানে মাইকেল মধুসূদন দত্তের যে আবক্ষমান যে মূর্তিটা রয়েছে আমরা ওখানে ফুলের যে শ্রদ্ধাঞ্জলি, যেটা শ্রদ্ধাঞ্জলি দিব এবং একই সাথে ওনার জীবন এবং কর্মের উপরে একটা আলোচনা সভা হবে।